পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক কিনা? পৃথিবীতে সবাই কি চিরস্থায়ী? কেউ কি চিরস্থায়ী? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার হয়ে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলবে দিন রাত, ডেকে ডেকে বলবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। নারায়ণ তাকবীর। ওরা দারুন নাদওয়া থেকে শিক্ষা নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, কিন্তু মুহাম্মদের কোরআনকে চলতে দেওয়া হবে। কেননা ওরা জানতো কোরআন হচ্ছে একটা আলো। কোরআন কি? আলো যখন জ্বলবে অন্ধকার এমনিতেই দূরীভূত হয়ে যাবে। ওরা জানতো কোরআনের আলো যদি মানুষের কান পর্যন্ত, দিল পর্যন্ত পৌঁছে। আবু জেহেল দারুন নাদওয়া থেকে ঘোষণা করে দিয়েছিল, তোমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবা, পৃথিবীর বুকে সব চলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু কোরআনকে ছাড়া। কারণ আবু জেহেল জানতো আমি যেই চেয়ারে বসে আছি এই চেয়ারটা বড় নরভরে, এই চেয়ারের পাওয়াটা বেশি শক্ত না। মানুষের অন্তরে যদি কোরআনের আলো পৌঁছে যায়, মানুষ যদি কোরআনের তাৎপর্য, কোরআনের ভাষা, কোরআনের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন আমাদের যে আমরা জুলুম অত্যাচার করে রাজত্ব দখল করে আছি এটা মানুষ বুঝতে পারবে। মানুষ আমাদের নেতৃত্বগুলোকে আর মানবে না, আমাদেরকে বয়কট করবে। এমন
আমাদের বিপক্ষে আন্দোলন করবে, এক পর্যায়ে আমাদের কাছ থেকে আমাদের চেয়ারকে ছিনিয়ে নেবে। এই জন্যে আবু জাহেল ওই সময় ঘোষণা করে দিয়েছিল, দারুন নাদওয়া থেকে বিল পাস করেছিল, পৃথিবীর বুকে সব চলতে দেওয়া হবে, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে চলতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, বলেন তো, যারা এই পৃথিবীর বুকে সব চলতে দিবে, শুধু কোরআনকে চলতে দিবে না, এই সিদ্ধান্ত কার ছিল? কাফের না মুসলমানের? কোরআনকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কার? কাফেরের। আজকে 1500 বছর পরে যারা কোরআনের তাফসির গুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এরা কি কাফের না মুসলমান? কাফের। আমি বলছি নি, এরা যদিও নামে মুসলমান, কামে, কারণ কোরআনকে বন্ধ করে দেওয়া, কোরআনের আলোচনা মানুষের কান পর্যন্ত না পৌঁছায় সিদ্ধান্ত ছিল আগে কাদের? আজকে যদিও আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু আন্ডা বাচ্চা আছে। তারা আজকে এই পরিস্থিতিতে, এই পরিস্থিতির মধ্যেও সিদ্ধান্ত নিচ্ছে পৃথিবীর বুকে সব চলতে দেওয়া হবে, শুধু আল্লাহর কোরআন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু কোরআন চলতে দেওয়া হবে তাই নয়, তোমরা হট্টগোল করবা, গন্ডগোল করবা, বিভিন্ন রকমের ফিতনা তৈরি করে যেভাবেই হোক কোরআন যেন মুহাম্মদ প্রচার করতে না পারে। আজকে যদিও আগের জামানায় কাফেরের সিদ্ধান্ত ছিল, আজকে যারা সিদ্ধান্ত নিয়েছে ওরা যদিও নামে মুসলমান হয়, কিন্তু কামে কাফের। কাফেরের জানাজা হয়, এই কোরআনের দুশমনদেরও বাংলার জমিনে জানাজার করতে দেওয়া হবে না। যারা কোরআনের বিপক্ষে, যারা কোরআনের বিপক্ষে আইন পাস করেছে, যারা কোরআনকে বয়কট করেছে, যারা কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে, এরা যদিও নামেও মুসলমান, কামে কাফের। কাফেরের যেমন জানাজার নাই, বাংলার জমিনে এই নাস্তিকদের জানাজার করতে দেওয়া হবে না। তাহলে 1 নাম্বার কি পাইলাম মানবতা কোরআন শোনার পরে? 1 নাম্বার মানবতা হলো কোরআন শোনার পরে যারা কোরআনকে বাধা দিয়েছে, কোরআনের আলোচনা মানুষের কান পর্যন্ত পুছতে দেয় নাই, আল্লাহর ফতোয়া অনুযায়ী, পৃথিবীর কারো ফতোয়ার দরকার নাই, আল্লাহর ফতোয়া অনুযায়ী এরা হলো কাফের। 2 নাম্বার মানবতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এতটুকুনি নয়, এর অপর সিস্টেমটা তোমরা সুন্দর করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। সূরা মায়েদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন কাদেরা কারা? ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ এর অপর সিস্টেমটা আপনি দেখবেন। কিছু মানুষ আছে যাদের সামনে আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআনের আলোচনা করবেন, কোরআনকে বুঝিয়ে বুঝিয়ে তাদের সামনে যখন কোরআনের তাৎপর্য বর্ণনা করবেন, ওরা এমনভাবে চাতক পাখির মতো তোমার দিকে চেয়ে থাকবে,
আবেগ আপ্লুত হয়ে খোদার প্রেমে ডুব দিয়ে ওরা এখানে আসে না জমিনে না আসমানে ওদের খবর থাকবে না। দেখবেন ঘটনাক্রমে কিছুক্ষণ পর ওদের চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়বে। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। দেখবেন যারা কোরআনের আলোচনা শুনে তাদের চোখ দ্বারা পানির ফোঁটাগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়বে। শুধু এতটুকুনি নয়, ওরা যখন কোরআনের মাজলিস থেকে উঠে যাবে তখন বলবে ইয়াকুলুনা রব্বানা আমান্না, ওগো আল্লাহ আমরা সাক্ষী দিলাম এবং আপনার উপরে ঈমান আনলাম, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, এবং আপনাকে এবং আপনার রাসূলকে যারা সাক্ষ্য দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও লিখায়া দেন। মুমিনের কাজ হলো কোরআনকে বাধা দেওয়া। কথা বলেন না, কোরআন শুনে কোরআনের তাৎপর্যগুলো সারমর্মগুলো বুঝে রব্বে কারিমের প্রেমে পড়ে নিজের চোখের পানিগুলো জমিনের মধ্যে ফালা। সকলের চোখের পানি জমিনের মধ্যে পড়বে না। কোরআনের প্রেম থাকা লাগবে, আল্লাহর ভালোবাসা থাকা লাগবে, কোরআনের সারমর্মগুলো বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। যদি কোরআনের সারমর্ম তাৎপর্য বোঝার মতো আপনার যোগ্যতা না থাকে, সারা জীবন আলোচনা শুনেও এক ফোঁটা পানি আপনি বের করতে পারবেন না। শুধু এতটুকুনি নয়, দ্বিতীয় নাম্বার মানবতা দেখেন। প্রথমটা শুনলাম কাফের, দ্বিতীয় নাম্বার মানবতা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ إِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 61 নম্বর আয়াত, প্রথম নম্বর লাইন। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল। কিছু মানুষ দেখবেন যারা কোরআন শুনতেও আসবে, ভালো করে বোঝেন, কিছু মানুষ দেখবেন এরা কোরআন শুনতে আসবে, কোরআনকে বিশ্বাসও করবে, কিন্তু কোরআনের কথা যদি ওদের কর্মকাণ্ডের সাথে না মিলে, ওরা যে কাজগুলো করে কোরআন তার বিপক্ষে আইন দেয়, ওদের কাজকর্মের সাথে কোরআনের যদি সাংঘর্ষিক হয়, তখন ওরা ওখান থেকে গোপনে উঠিয়ে যায় আর এমনভাবে ফতোয়া দিতে থাকে যে এটা কি ওয়াজ না রাজনীতি। এই দ্বিতীয় নাম্বার মানবতা হচ্ছে যারা মুনাফিক, কাদের মুনাফিক যারা, তারা ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সুন্দর করে আলোচনা করতেছেন। ওগো রাসূল, মুনাফিক কারা জানেননি? যারা কোরআনের মাহফিলে বসবে, কোরআন শুনতে আসবে, কোরআনকে বিশ্বাসও করবে, কিন্তু যে আলোচনাগুলো ওনাদের পক্ষে থাকবে ওই আলোচনাগুলো মানবে, আর ওনাদের পক্ষে গেলে বলবে এটা হুজুরি লয়। এ বক্তা কে দাওয়াত দিয়েছে? এটা কি রাজনীতি? আপনি এই কথা কেন বললেন? তাহলে বুঝবেন এ কি ফেক। সবাই বলেন এ কি ফেক, মুনাফিক। এগুলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে। কোরআন শোনার পরে তৃতীয় নাম্বার মানবতা শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা হচ্ছে মুমিনদের চরিত্র। কাদের?
মুমিনদের চরিত্র কি আল্লাহ তাআলা সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কারা হবে জানেন? যাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হবে, জিকির করা হবে, আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তারা ভয়ে থরথর করে কাঁপবে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যাবে। এরা হলো মুমিন। আর কি হবে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ওনাদের সামনে যদি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে ব্যাখ্যা করা হয়, তখন ওনাদের ঈমানগুলো বাড়তে থাকবে। ঈমান কি হতে থাকবে? কাদের জন্যে? যারা মুমিন হবে তাদের। আর যারা মুনাফিক হবে বলে নাকি ওয়াজ, এরা দেখবেন ওই মাহফিল থেকে ভাগার চেষ্টা করবে, কেমনে পালিয়ে যাওয়া যায়, কেমনে এখান থেকে ছুটিয়ে যাওয়া যায়, এই চিন্তায় তারা মগ্ন। আর যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যারা মুমিন হবে ওনাদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হবে, তখন ওদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপবে, চোখ দ্বারা পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়বে, এবং তাদের সামনে যখন আল্লাহ পাকের আয়াতগুলো তেলাওয়াত করে করে ব্যাখ্যা করা হবে, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যা ছিল 100 গুণ বাড়ায়া যাবে। শুধু তাই নয়, লাস্ট ফিনিশিং ওরা বলবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা একমাত্র শুধুমাত্র ভরসা করি একমাত্র আল্লাহ। মুমিনদের ভরসার জায়গা কি? মুমিনদের সাহায্যকারী কে? কাফেরদের সাহায্যকারী কে? ভরসার জায়গা দিল্লি। মুমিনদের ভরসার জায়গা হচ্ছে একমাত্র আল্লাহ, সাহায্যকারী একমাত্র আল্লাহ। কাফেরদের ভরসার জায়গা, তাদের জায়গা সাহায্যকারী হলো শয়তান, আর ভরসার জায়গা হলো দিল্লি। এই জন্যে কোরআনের আলোচনা শোনার পরে মানবতা কয় শ্রেণী বলেন? 3 শ্রেণী। কিছু লোক আছে বাধা দিবে, তারা কি? কাফের। তারা কি? কিছু লোক আছে 2 নাম্বার, বাধা দিবে না, বরঞ্চ ওরা কোরআনের মাহফিলে আসবে, আলোচনাও শুনবে, কিন্তু তাদের পক্ষে যদি না হয় তখন বলবে এটা বয়ানি লয়, এটা হুজুরি লয়। আর একটা হলো 3 নাম্বার মুমিন। আমরা কয় নাম্বার হব? 3 নাম্বার হব না 2 নাম্বার? একজন দোয়া করতেছে, আল্লাহ জীবনে এত কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ দয়া করে আমার মৃত্যু দাও। বৃদ্ধ মানুষ, বুড়ির সাথে গন্ডগোল লাগছে, কাঠুরিয়া ব্যক্তি কাঠ কাটতে গেছে পাহাড়ে, কাঠের বোঝাটা বড় ছিল, কষ্ট করে মাথায় তুলছে, তোলার পরে কিছু দূর আসার পরে গাও মাথা একটা চক্কর দিয়ে বোঝাটা পড়ে গেছে। বৃদ্ধ ব্যক্তি কাঠের বোঝার উঠাইতে পারতেছে না, আল্লাহকে দোয়া করতেছে, আল্লাহ বাঁচতে চাই না, মৃত্যু দেন, জীবনে এত কষ্ট আর সহ্য হয় না গো, আল্লাহ দয়া করে মৃত্যু দেন। সঙ্গে সঙ্গে আজরাইল উপস্থিত। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বলে, বা তুমি কে? বলে, আমি আজরাইল। বলছে, ভাই কি জন্য আসছিস রে? বলছে, চাচা আপনি তো আসতে বললেন, আপনার বলে বাঁচার ইচ্ছা নাই, কি জন্য ডাকছেন আমাকে? বলে, বা সত্যিকার কথা হলো আমি মরার জন্য, আমাকে তুই মেরে ফেল দিবি, এই জন্য তোরে ডাকি নাই, কিন্তু এই বোঝাটা তুলতে পারতেছি না, এই জন্য ডাকছিলাম। মুনাফিক, যাদের মুখে একটা ভিতরে আর একটা, এরকম মুনাফিক হওয়া যাবে। মুখেও যা অন্তরে তাই। মুমিনদের অবস্থা ঠিক কিনা? আজকে তামাম বিশ্বের দিকে তাকান, যেখানে তাকাবেন শুধু পাওয়ার আর পাওয়ার, পাওয়ার নিয়ে সকলেই ব্যস্ত। এক যুবক বিয়ে করছে, বলবো নি?
শিক্ষা আছে, শুধু হাসার জন্য বলে মনে হুজুর কিচ্ছা করার জন্য আছে, প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে। যুবক বিয়ে করছে বাসরাত্রে, বউ এখন স্বামীরে জিজ্ঞেস করতেছে, স্বামী গো আপনি কি করেন? বলে চাকরি করি। কি চাকরি? সরকারি চাকরি। সরকারি কি চাকরি? বলে আমি যদি গেট বন্ধ করে দেই দোনো সাইডের গাড়ি আর চলে না। ও তুমি দারোয়ান? সে না দারোয়ান কি রে, তুই আমার পাওয়ার জানিস? জানিস আমার পাওয়ার? তুই জানিস? তুই কথা বলি পাওয়ার জানিস? কালকে তোর পাওয়ার দেখাবো। আজকে কথা বন্ধ, কালকে সকালে তোর পাওয়ার দেখাবো। সকালবেলা বইয়ের হাত ধরছে স্বামী, পাওয়ার দেখাবে, ক্ষমতা দেখাবে। এই বইয়ের হাত ধরে ক্ষমতা দেখানোর জন্য রেল গেটে গেছে। স্টেশনের পাশে কোনো রাস্তা থাকলে রেল গেট থাকে না, রোডে গাড়ি চলে, বাই রোডে গাড়ি চলে। যখন ট্রেন আসে তখন দুই সাইডে শাটার নামিয়ে দেয়। স্বামী এই কাজ করে। ও শাটার নামাইতে গিয়ে নিজের কাজের কর্মস্থলে গেছে, যায়া ট্রেন নাই, কিচ্ছু নাই, এমনি দুই সাইডের শাটার নামে দিয়ে গাড়িগুলো বন্ধ করে দাঁড়ায় আছে। বউরে কইতেছে দেখ পাওয়ার, গাড়ি নাই তাও শাটার বন্ধ করে দিয়েছে, একটা গাড়িও চলে না। কিছুক্ষণ পরে ইন্টারসিটি একটা ট্রেন আসছে, লাল একটা ফলক উঁচু করে দিয়ে ট্রেনটাকে থামায়া দিয়েছে। বউ চিন্তা করতেছে, হাই রে রে, এমন ছেলের সাথে আমার বিয়ে দিল, তার খালি পাওয়ার আর পাওয়ার, সব জায়গায় পাওয়ার, এর বাহিরে এত পাওয়ার, না জানে ভিতরে আরো কত আছে। ট্রেন যখন থামাইছে, ট্রেন থেকে ড্রাইভার নেমে এসে এই যুবকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই বিপদ সংকেতটা দাঁড় করায়া ট্রেনটাকে, ইন্টারসিটি ট্রেনটাকে থামাইলেন কারণ কি? সামনে কি রাস্তা কাটা? খোঁজে না, থামাইলেন কা? বলছে নতুন বউ ভাই, একটু পাওয়ার দেখতে চাইছে, একটু ক্ষমতা দেখাইলাম, আমার ক্ষমতা কি? ড্রাইভারের হাত যত দূর উঠছে, ওর কানের গোড়াতে, এই কানে তিনটা, ওই কানে তিনটা থাপ্পড় মারে, কয় বেটা কত এমার্জেন্সি মানুষগুলো ট্রেনের ভিতরে বসে আছে, নির্দিষ্ট সময়ে তাদেরকে গন্তব্যস্থানে নামে দিতে হবে, আর তুই রে বউয়ের পাওয়ার দেখানোর জন্য ইন্টারসিটি ট্রেন থামাইছিস। এই বলে ড্রাইভার ট্রেনে উঠে আউট, ট্রেন নিয়ে চলে গেছে। বউ এখন গিয়ে একটা টিস্যু নিয়ে স্বামীর কপাল মুছতে আসার বলতেছে, স্বামী গো তোমার খুব পাওয়ার। ট্রেন নাই, গেট নামায় দিলে দুই সাইডের গাড়ি বন্ধ হয়ে যায়। চলন্ত ট্রেনকে বিপদ সংকেত দাঁড় করে আপনি থামায়া দিতে পারেন, আপনার খুব পাওয়ার, এটা আমি জানি। তবে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো ওই ব্যক্তিটা ট্রেন থেকে নামে আপনারে 6টা থাপ্পড় মারলো কেন? কয় যে পাগলি রে, তুই বুঝিস নি রে, আরে ও দেখাছে ওর পাওয়ার, আর আমি দেখাছি আমার পাওয়ার। সবাই আজকে ক্ষমতা ক্ষমতা, পাওয়ার পাওয়ার করে আজকে বাংলাদেশের এই অবস্থা। হাইব্রিড নেতা, পাতি নেতা কিছু আছে, ওর কেউই চিনে না, ওই ভাইরাল হওয়ার জন্যে যেহেতু জানে ওলামায়ে কেরামদের সামনে অনেকগুলো ক্যামেরা থাকে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব তাদেরকে চিনে। ওই নিজের ছবিটা ক্যামেরার মধ্যে ভাইরাল হওয়ার জন্যে মাহফিলের মধ্যে বাধা দেয়, মাহফিল চলবে না, বন্ধ। এটা কিচ্ছু না, ওই পাওয়ার দেখাইলো, ভাইরাল হওয়া যায়। কিন্তু ও ভাই কলিজার টুকরা, যারা এই চরিত্রে চরিত্রবান, তাদেরকে বলি, আপনি কোরআনকে যদি বাধা দেন তাহলে আল্লাহ আপনাকে বাধা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। এই জন্য ইস্তেগফার বলেন, তওবা বলেন, সব কিছু হলো, নামও চেঞ্জ হলো, কিন্তু ভুলে গেছি, এই সাটাটার পাশ ছাড়লো না। এত কিছু হলো, তারপরেও আজকে এই দালালগুলো এখনো আমাদের বাংলাদেশ থেকে গেল না। আজকে উপদেষ্টাদের মঞ্চেও দালাল দেখা যায় কি যায় না?
শেখ বশিরউদ্দিন, কথা কন নাকা, মুজিববাদের দালাল, শেখ হাসিনার পাউসুটা, মোস্তফা সরোয়ার ফারুকী, এরে মুজিব সিনেমা করে এ তিশার স্বামী, চিনেননি? তিশা মডেলিং নায়িকা তিশার স্বামী হলো মোস্তফা সরোয়ার ফারুকী। এ দেখেন মুজিব ছবি করে যে নায়ক, তার ফ্ল্যাট কেড়ে নেওয়া হয়েছে, ফ্ল্যাটে আগুন দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। অথচ যে নায়িকা ছিল তাকে পুরস্কার দিয়ে স্বামীকে উপদেষ্টা বানায় দিয়েছে। গভীর ষড়যন্ত্র। এ মোস্তফা সরোয়ার ফারুকী এত নিকৃষ্ট মানের, নিকৃষ্ট চরিত্রের একজন মানুষ যে পৃথিবীর সর্বপ্রথম বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করেছিল। সমকামিতা চিনেন? ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এটাকে বলা হয় সমকামিতা। এই মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশের সমকামিতাকে বৈধ করেছিল। শুধু তাই নয়, কোরআনের আইনের খেলাফ করছে না, পায়ুকামিতা, লেফট টুগেদার, থার্ড পারসন, এক কথায় বিশ্বে যত রকমের পাপাচার আছে, বেবিচার আছে, এমন কোন বেবিচারের সাথে জড়িত নাই এমনটা ছিল না। সব পাপাচারের সাথে মোস্তফা সরোয়ার ফারুকী ছিল। তারে বানাইছিল উপদেষ্টা, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই জন্য মুসলমান খুব কষ্ট, বললাম যে ঘটনা বলার উদ্দেশ্য নয়, হাসির খোরাকি দিতে চায় না। ৩৭৭২ জন মানুষের জীবন গেল, শাপলা চত্বরে আলেম ওলামারা শহীদ হলো, হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হয়ে আজও হসপিটালের বেডে কাতরাইতেছে। জুলাই আগস্টে স্বাধীন হলো, কিন্তু দালালগুলা পাস ছাড়ল না। আজও সব জায়গায় দালাল, এদেরকে শনাক্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে মাহফিলের পক্ষ থেকে আবেদন জানাবো, আপনি যখন উপদেষ্টা মন্ত্রণালয়ে যখন উপদেষ্টার শপথ পড়াবেন একটু চিন্তা করে নেবেন। কারণ বড় বিশ্বাস করে এই বিপ্লব জনতাগুলো আপনাকে বসিয়েছে, আপনি বিশ্বাসের অমর্যাদা করতে পারেন না, আপনি এই রক্তের অবমাননা করতে পারেন না। এই ৫ আগস্টের স্বাধীনতাকে আপনি কখনোই ধুলোয় মিশে দিতে পারেন না। এই জন্য আপনাকে বিনয়ের সাথে জানাই, আদবের সাথে, যেহেতু আপনি সম্মানিত মানুষ, যখন উপদেষ্টা মন্ত্রণালয়ে কাউকে শপথ পড়াবেন অবশ্যই বিপ্লবের চেতনা যাদের আছে এরকম মানুষকে আপনি বাছাই করে নেবেন। দেশের মধ্যে কি জ্ঞানী গুণীদের অভাব পড়ছে কি বলেন? মুহিব খান, আমি আপনাকে একটা অপশান দিলাম, দরখাস্ত করলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ে যদি আপনি কাউকে উপদেষ্টা করার মতো খুঁজে না পান তাহলে শিল্পী মুহিব খানকে করেন, যে কোরআনের তর্জমা পর্যন্ত ছন্দ আকারে তাফসির করেছে। আল্লাহু আকবার। বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, তামাম বিশ্বে নজিরবিহীন যে ছন্দ দিয়ে, সঙ্গীত দিয়ে পুরা ৩০ পারা কোরআনের তাফসির করেছে, তর্জমা করেছে। লোক পান না আপনি, ছাতা মাথারে বসায় দিচ্ছেন উপদেষ্টার ভিতরে, খেলা মনে করেছেন। এই জন্য মুসলমান খুব ষড়যন্ত্র চলতেছে, আমাদের সকলকে সজাগ থাকার দরকার আছে না নাই? কারণ আমাদের কাছে দেশ বড় নয়, আমাদের কাছে আমাদের জীবন বড় নয়, আমাদের কাছে সবচাইতে বড় হলো আমার ঈমান। কেউ যদি আমার কাছ থেকে আমার ঈমানকে ছিনিয়ে নিতে চায়, আমার রসুলের অবমাননা করতে চায়, আমার কোরআনের বিপক্ষে আইন পাস করতে চায়, এ বাংলার মুসলমান আবু সাইদের মতো আবার বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আজ হাত তুলে আল্লাহরে দেখাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, কোরআন হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। মরতে তো হবে, ঠিক কিনা? ওই যে একটা গান বেরোছে না, আমি না হয় 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। যুবকেরা, গান আছে না একটা, না হয় 2 দিন পরেই মরবো, আগে মরলে কি ক্ষতি। মরতে তো হবে,
তবে বিড়ালের মতো করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মরতে চায়।